নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চানাচুর রেসিপি নিয়ে আসলাম। কোনো রকম ঝামেলা করতে হবে না, হাতের কাছে চাল ডাল থাকলেই চলবে। খেতে এতটাই ভালো হয়, হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না এবং এই চানাচুরটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি চাল নিলাম প্রায় 200 গ্রামের মতো, আর এটা আতপ চাল। তবে সিদ্ধ চাল কিন্তু ব্যবহার করা যাবে না, আতপ চালটাই ব্যবহার করতে হবে। এটা আমি পোলার চাল ব্যবহার করব। চালটা কিন্তু খুব ভালোভাবে আগে থেকে আমি একটু পরিষ্কার করে রেখেছি। এই চানাচুরটা দীর্ঘদিন পর্যন্ত যেহেতু সংরক্ষণ করা যাবে, সেক্ষেত্রে আপনারা চাইলে একবারে বেশি করে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। এখন যেটা করতে হবে, এখানে আমি ডাল ব্যবহার করব। ডাল আমি 3 প্রকারের ব্যবহার করব: ছোলার ডাল, মুগ ডাল এবং মসুর ডাল। তবে আপনারা চাইলে আরও ডাল ব্যবহার করতে পারেন, তবে মাসকলার ডালটা বাদ দিয়ে ব্যবহার করতে হবে। এখন যেটা করতে হবে, এই ডালগুলো হালকা আছে একটু সেঁকে নিব। ডালগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে হালকা আছে সেঁকে নিব। তবে 2-1 মিনিটের মতো সেঁকে নিলেই হয়ে যাবে। আর বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না, শুধু একটু সেঁকে নিতে হবে। বেসনের চানাচুর তো সবসময় খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। সেঁকে নেওয়া হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো সেঁকে নিলাম আর ডালগুলো ঠান্ডাও করে নিলাম। এখন যেটা করতে হবে, চাল ডালটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, চাল ডালটা কিন্তু সমান পরিমাণে ব্যবহার করলে বেশি ভালো হবে। এখানে চাল ডালটা আমি সমান পরিমাণেই ব্যবহার করলাম। এই ডালটা সেঁকে নেওয়ার কারণে ভালো কিন্তু একটা ফ্লেভার আসবে। তাছাড়া ব্লেন্ডারে যখন আপনারা গুঁড়ো করে নেবেন, তাড়াতাড়ি কিন্তু গুঁড়োটা হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবার চাল ডালটা ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। তবে এখনও কিন্তু অনেক দানা রয়ে গেছে, তার জন্য চেলে নিতে হবে। চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কিন্তু পরে আমি আবার ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে এগুলো কিন্তু এখন সংরক্ষণ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন এখানে কিছু উপকরণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করলাম, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করলাম। এরপরে জিরের গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করলাম, আর এখানে সাদা তেল 2 চামচ ব্যবহার করলাম। এখন এখানে 1/2 চামচ আমি জোয়ান ব্যবহার করব। আর হালকা করে আগে থেকেই আমি একটু ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার হাতের সাহায্যে হালকাভাবে একটু চাপ দিলেই এটা কিন্তু একটা ভালো ফ্লেভার আসবে। এবং অনেকেরই গ্যাসের সমস্যা আছে বা হজম শক্তির একটা ব্যাপার আছে, সেটা কিন্তু হবে না। আর এভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এখানে নর্মাল জল ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করে তৈরি করে নিতে হবে, একবারে নরম করা যাবে না। আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আগে নেড়ে চেড়ে নিব, এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। তবে জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে
ডোটা তৈরি করলে ভালো হবে। ডোটা আমি তৈরি করে নিলাম এক সাইডে রেখে। এখন যেটা করতে হবে, এই দিকে কিন্তু একটা সিরিঞ্জ লাগবে, আর সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই কিন্তু চানাচুরগুলো তৈরি করা যাবে। তবে আপনাদের হাতে মেশিন থাকলে মেশিনের সাহায্যেই তৈরি করতে পারেন, আর যদি মেশিন না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। আর এটা যেহেতু নতুন সিরিঞ্জ, কিভাবে ছিদ্র করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। এরপরে জামাই পিঠার যে ছাঁচগুলো আছে, ছাঁচের যে হাতলগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমি ছিদ্র করে নেব। আপনাদের কাছে মোটা সুই থাকলে মোটা সুই দিয়ে কিন্তু ছিদ্র করতে পারেন, অথবা এই যে জামাই পিঠার হাতলগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো যেহেতু একটু মোটা, কাজটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে, দেখতেই পারছেন। আর এভাবে আমি কয়েকটা ছিদ্র করে নেব। দেখতেই পেলেন কতটা সহজভাবে এই কাজটা কিন্তু হয়ে গেল। এই ছিদ্রগুলো আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করে তৈরি করে নিতে পারেন, অথবা ছোট করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চানাচুরগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদের দুইটা পদ্ধতিতে দেখিয়ে দেব, আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। প্লাস্টিকে তেল লাগানো হয়ে গেছে। এবার সিরিঞ্জে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেব, যেহেতু নতুন সিরিঞ্জ। এরপরে কিছুটা ডো নিয়ে সিরিঞ্জে কিন্তু এভাবে ঢুকিয়ে নেব। এরপরে চানাচুরগুলো তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া সরাসরি কিন্তু কড়ার মধ্যেও দিতে পারেন, তবে কড়ার মধ্যে দিতে গেলে অনেক সময় কিন্তু হাতে তেল ছিটকে যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য এই কাজটা কিন্তু আপনারা আগে থেকেই করলে সময়টাও বেঁচে যায়। আমি কয়েকটা তৈরি করে নিলাম। এবার কিন্তু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পদ্ধতিতে ভেজে দেখিয়ে দেব। আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে কিন্তু ভেজে নিতে পারেন। আর যে প্লাস্টিকে আমি ব্যবহার করলাম সেটা কিন্তু একটা দিয়ে দিলাম। এভাবে দিলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেল ছিটকে যাওয়ার যে একটা ভয় আছে সেটা কিন্তু একবারে থাকবে না। এখন নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন একপাশে হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলাম। তবে আপনাদের বড় কড়াই থাকলে একবারে কিন্তু অনেক কয়েকটা ভেজে নিতে পারেন। আর এখন যেটা করতে হবে, আমি সিরিঞ্জে কিন্তু সরাসরি তেলে এভাবে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু একটু সাবধানে দিয়ে দিতে হবে যেন তেল ছিটকে না যায় হাতের মধ্যে, আবার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই সাবধানে এই কাজটা করে নিতে হবে। এখন একইভাবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু কম করে দিতে হবে। আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এভাবে মুচমুচে করে ভাজলে চানাচুরগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি একইভাবে সবগুলো কিন্তু ভেজে নিলাম। এখন যেটা করতে হবে, আমি কিন্তু একটু চীনাবাদাম ভেজে নিব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। সবগুলো আমি রেডি করে নিলাম।
আর সব চানাচুর কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। তবে এখন ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পারলেন কোনো রকম মেশিন ছাড়া শুধু একটা সিরিঞ্জের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে এই চানাচুরটা তৈরি করা যায়। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর বেশি করে তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সবগুলো আমি ভেঙে নিলাম। এবার যে বাদামটা আমি ভেজে নিলাম সেটা দিয়ে দিব। এরপরে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন এখানে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিব, ভাজানো জিরার গুঁড়ো। এরপরে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। এরপরে 1 চামচ আমি চাট মশলা ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে এই চানাচুরের রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এভাবে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।